আমি গিয়ে কথা বলে বিয়েটা ভেঙে দিয়েছি। এভাবে আর কতদিন ফারিয়া? কয়েকদিন পর পর এক একটা ছেলের সাথে তুমি দেখা করতে আসো, আর প্রতিবারই তুমি আমাকেই নিয়ে আসো। তো আমি কি করব বলো? বাসা থেকে বিয়ে ঠিক করলে আমার তো কিছু করার নেই। আর আমি তো গিয়ে তাদের সাথে নাস্তে নাস্তে বিয়ে বসতেছি না। তোমাকে বিয়ে করবো বলে আমি তাদের সাথে বিয়েগুলো ভেঙে দিচ্ছি। তাই বলে প্রতিবার তাদের সাথে দেখা করতে তোমার ভালো লাগে? তুমি বাসায় বাবা মাকে নিষেধ করতে পারো না? আমার কিছু করার নেই। তুমি তো ভালো করেই জানো তারা আমাকে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আর বেশি সময় নিও না, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো। হ্যাঁ আপনি তো ফারিয়া, তাই না? হ্যাঁ, আপনি তাশরিফ? হ্যাঁ, বসেন। এক্সকিউজ মি, দুটা কোল্ড কফি। আপনি কি আমাকে ছবিতে দেখেননি? ছবি থেকে বাস্তবে মানুষ একটু অন্যরকমই লাগে। আমার তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কেন বলুন তো? এর আগে যতগুলো ছেলে দেখা হয়েছিল তারা হয়তো এক একজন ভুঁড়িওয়ালা, না হলে টাক, বিভিন্ন ধরনের প্রবলেম। আপনি তো দেখছি পুরোই উল্টো। আমি অনার্সে পড়ি তো, আর হঠাৎ এইচএসসি পাশে একটা গভর্নমেন্ট জবের সার্কুলার পাই, সেখানে আবেদন করি, লাকিলি জবটা পেয়ে যাই। আমার মাও চাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কারণ আমার বাবা নেই তো। আর আমিও চাচ্ছি যে বিয়েটা করে খুব তাড়াতাড়ি মাকে সারপ্রাইজ দিই। ফারিয়া, যেভাবেই হোক এই বিয়েটা কিন্তু তোমাকে ভেঙে দিতেই হোক। একটা কথা বলবো, তোমার ছবি আমি যখন প্রথম দেখি তখনই আমি পছন্দ করে ফেলি, কিন্তু এখন দেখছি বাস্তবে তুমি ছবির থেকে অনেক বেশি সুন্দর। একটা মানুষের প্রতি দুইবার প্রেমে পড়ে গেলাম। ও সরি, তোমাকে তুমি করে বলেছি। না না, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আমার না একটা কথা ছিল, কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, তুমি বলে ফেলো, আমি তো তোমার জন্য এখানে বসে আছি। আমি আপনাকে বিয়েটা কি এক্ষুনি করতে চাচ্ছি না, 6 মাস পরে করতে চাচ্ছি আর কি। লেট হলে কি আপনার খুব প্রবলেম হয়ে যাবে? প্রবলেম হবে না, তোমাকে বিয়ে করার জন্য এতদিন অপেক্ষা করবো। আমি তো চাচ্ছি তোমাকে বিয়ে করে এখনই বাসায় নিয়ে যেতে। আমি চাচ্ছি 6 মাস পরে হোক বিয়েটা, প্লিজ। তোমার জন্য না হয় কয়েকটা দিন অপেক্ষাই করলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে মাঝে মাঝে একটু ঘুরতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি আমার সাথে দেখা করবেন, আর যখন আপনার ইচ্ছা হবে কল করবেন, টেক্সট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। এতক্ষণ হয়ে গেল, আসতেছে না কেন? এখনই চলে যাবেন? হ্যাঁ, রাত্রে কলে কথা হবে। আচ্ছা ঠিক আছে। এত সময় লাগলো যে? এর আগে তো এত সময় লাগেনি। কাহিনী কি? কাহিনী আবার কিসের? হুট করে তোর কথা বলার মাঝখানে বিয়ে ভাঙার কথা বলা যায় না, সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। তাই বলে এতক্ষণ সময় নিয়ে কথা বলার কি আছে? বিয়েটা ভেঙে দিয়েছো তো? না, একটা বুদ্ধি করে 6 মাস টাইম নিয়েছি। এখানে সময় নেওয়ার কি আছে? তোমার না বিয়েটা ভেঙে দেওয়ার কথা ছিল, তাহলে তুমি আবার সময় নিলে কেন? এভাবে বারবার বিয়ে ভাঙানোর যে কত বড় ঝামেলা তুমি কি সেটা বুঝো? তাই আমি সময় নিয়েছি, যেন সামনের 6 মাস বাবা কোনো ছেলে দেখতে না পারে। এটা কোনো কাজ হলো ফারিয়া? এখন তো ছেলেটা বারবার তোমার সঙ্গে দেখা করতে চাইবে, ঘুরতে যেতে চাইবে। বললেই হবে নাকি? আর বাসায় এভাবে বারবার বিয়ের কথা ঘোরাতে আমার ভালো লাগে না। তুমি আমার সিচুয়েশন একটুও বুঝো না। তুমি রাগ করো না। আর দেখা করলে সমস্যাই বা কি? দেখাই তো করবে, সিনেমা তো দেখতে যাবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই কর, কিন্তু একটু সাবধানে থেকো। চলো এবার। চলো।